আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গে পুরুলিয়ায় 36.3 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে রায়গঞ্জে 35 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের অধিকাংশ স্থানে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং 1 বা 2 স্থানে ভারী বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ স্থানে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং 1 বা 2 স্থানে ভারী বৃষ্টিপাত হয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের প্রধান বৃষ্টিপাতের পরিমাণ নিম্নরূপ। উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত উত্তরপ্রদেশ ও পূর্ব মধ্যপ্রদেশ অতিক্রম করে গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 12.6 কিমি উচ্চতায় একটি পশ্চিমী ঝঞ্ঝা বর্তমানে একটি নিম্নচাপ অক্ষরেখা রূপে অবস্থান করছে। এছাড়াও 22 ডিগ্রি উত্তর অক্ষাংশের উত্তরে 88 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা বরাবর গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিমি উচ্চতায় একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অনুকূল আবহাওয়াগত পরিস্থিতি এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্রতা প্রবাহের প্রভাবে আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টিপাতের কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিন মানচিত্রে প্রদর্শিত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্রে প্রদর্শিত হল। এক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয় যে আজ রাজ্যের বিভিন্ন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময় উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দমকা ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং সেই সঙ্গে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আগামী 22 মার্চ থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা তীব্র বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। গাছ, বৈদ্যুতিক খুঁটি বা দুর্বল বা অনিরাপদ কাঠামোর নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। প্রয়োজন অনুযায়ী যানবাহন চলাচল যথাযথভাবে নিয়ন্ত্রিত করা যেতে পারে। আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এর পরবর্তী 3 দিনে ধীরে ধীরে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।